আমরা একটু খেয়াল করি যে এখানের মধ্যে যে হরফগুলো রয়েছে এটা আমি দুই লাইন দুই লাইন করে নিব। যে এখন আমাদেরকে বলতে হবে খুরশিদ শিহাব। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? খুরশিদ শিহাব। মিট করতেছেন আমার। আচ্ছা, এখানের মধ্যে আর কি আছেন দেখি। তারপর হচ্ছে জাহিরুল ইসলাম জাহিন। জি, আসসালামু আলাইকুম। জি, আপনি এখান থেকে বলেন, এখান থেকে। ভালো আছেন হুজুর? জি, এখান থেকে বলুন। বা হ্যাঁ, বা এটাই। যেটা যে ইয়ে আছে ওটা না? জি, জি, এখান থেকে যেখান থেকে দাগ বা দিয়েছে ওখান থেকে বলুন। বা জিম হা আস্তে আস্তে হা একটা একটা বলুন। হ্যাঁ, প্রথমে এটা, বা এটা বা, এটা হচ্ছে বা। এক বা দাঁতের নিচে এক মুক্ত থাকলে বা। হ্যাঁ, তারপর বা জিম জিম, জিম। জিম তারপর জিম হুম, সা জি, তারপর সোয়াদ জি, সোয়াদ তারপর জি, মিম তারপর হা এটা কাফ হা, হা। হ্যাঁ, তারপর এটা হা জি জি, কাফ তারপর শিন তারপর আইন আইন তারপর লাম লাম, মাশাআল্লাহ। তারপর বা হ্যাঁ, এক দাঁতের নিচে এক মুক্ত বা জি, এটা হচ্ছে গাইন গইন, মাশাআল্লাহ, গইন। ব্যাস, আপনি লাকি। গাইন হ্যাঁ, আর তারপর হচ্ছে উম আছে কি মোহাম্মদুন নবী। একটু করে হ্যাঁ, এখান থেকে পড়েন আপনি, এখান থেকে পড়েন। হুজুর এই বইটা পিডিএফ এ পাবো না? এটা তো আপনি গ্রুপে মেলে দিয়েছি না? দিবেন না? গ্রুপে দিই নাই? আমি আসলে হুজুর অফিস থেকে এসেছি দেরি করে। ওই হ্যাঁ। কিছুক্ষণ আগে আসলাম তো। দেখে নিই আমি সমস্ত সরি। ও আচ্ছা, দেখে নিচ্ছি। আচ্ছা। জি, মোহাম্মদুন নবী, আপনি আনমিউট করেন। আচ্ছা, বলবে না মনে হয়। হ্যাঁ, আচ্ছা, করছে। জি, কে এখান থেকে বলেন? আপনাদের নাম ধরে ফেলতেছি, একটু ক্ষমা করবেন। আমি আসলে নাম ধরে বলতে আসসালামু আলাইকুম। চিনতেছি না সেটা। জি, জি, এখান থেকে একটু বলেন। জি, স্যার তো হ্যাঁ। এটা দেখতে পাচ্ছি না, কই গেল? কেন দেখা যাচ্ছে না স্ক্রিনে? এটা এটা দেখা যায়? না, দেখা যাচ্ছে না। স্ক্রিন তো দেখা যাচ্ছে। আপনি স্ক্রিনটা নিচের দিকে টান দেন, তাহলে দেখা যাবে। স্ক্রিন তো দেখা যাচ্ছে। জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, দেখি বলেন। জি, জি, বলেন। লাম। জি, লাম না তো, এটা কাপ। হ্যাঁ, কাপ। কাফ। জি, আহ, হুম, কাফ, হুম। কফ, কাপ, সিন, কাপের পর এটা হা, কফ। কফ, জি, সিন, জি, হা, জি। বা, না, তা না এটা। উম, কোথায় আছেন? এটাতে না, তা। তারপর এটা এটা বা, না, হ্যাঁ, আবার এখান থেকে বলেন, একটু কষ্ট করে এখান থেকে আবার বলেন। কাফ, হুম, কফ, হুম। সিন, জি, হা, জি। কফ, তা। না না, বা, এটা তা, তা। বা, এটা তা, এটা তা। তা, হুম, তা, জি। হা, এটা মিম, এটা মিম। মিম, তো আমাদের ক্লাস চলতেছে, আপনি ক্লাসে অ্যাড হন। দত, এখন আমাদের কোরআন ক্লাস চলতেছে, আপনি ক্লাসে অ্যাড হন। আচ্ছা, দেখি তারপর এখান থেকে বলেন, এখান থেকে। দত, জি, তারপর জিম, খ।
জিম, খ, খ। হুম, খ, জি, তারপর এটা জিম, মাশাআল্লাহ, তারপর ইয়া, মাশাআল্লাহ, তারপর এটা সা, মাশাআল্লাহ, তারপর হা, আচ্ছা, রাখেন আপনি। তারপর আমরা বলতে পারি মাস্তুরা রশিদ। আচ্ছা, এটা হচ্ছে কি তারিকুল ইসলাম মোল্লা। আপনি একটু আসেন। কই, আসতেছে না। তারপর আর কেউ বলবেন? হুম, এরপরের জন বলেন। বলেন না যে এরকম একজনে বলেন। উফ, কেউ তো বলতেছে না। হা হামজা গইন ফা নুন আইন, হুম, আচ্ছা, আপনি পারবেন, আপনি তো কোরআন বা পড়তে আলিফ পারেন। হুম, হা বা। হুম, আচ্ছা, বলবো না? না হয়েছে, ইনশাল্লাহ আপনি পারবেন। আপনি তো কোরআন পড়তে পারেন, তাসবিদের সমস্যা আর কি একটু, এগুলা ইনশাল্লাহ সামনে আসতেছে। তো আমি একবার পড়ে দিচ্ছি, হচ্ছে তারপর হচ্ছে সামনে যাবো আর কি, সামনে নতুন ক্লাসে। তো এটা হচ্ছে এক দাঁতের নিচে এক নুক্তা থাকার কারণে এটি হচ্ছে বা। আর এটা হচ্ছে হাইয়ের মাথার নিচে এক নুক্তা থাকার কারণে এটি হচ্ছে জিম। আর এটি হচ্ছে ফা। আর এটি হচ্ছে সদ। আর এটি হচ্ছে মিম। এটি হচ্ছে হা। আর এটি হচ্ছে কাফ। এটি হচ্ছে শিন। এটি হচ্ছে আইন। এটি হচ্ছে লাম। এটি হচ্ছে এক দাঁতের নিচে এক নুক্তা থাকার কারণে বা। এটি হচ্ছে আইনের মাথার উপর এক নুক্তা থাকলে হচ্ছে গইন। আর এটি হচ্ছে কাফ। আর এটি হচ্ছে কফ। আর এটি হচ্ছে সিন। আর এটি হচ্ছে হা। আর এটি হচ্ছে তা। আর এটি হচ্ছে মিম। এটি হচ্ছে সতের মাথার উপরে মুক্তা থাকলে হচ্ছে দোয়াত। আচ্ছা, তারপর আমরা বলতে পারি যে কই খ, হাইয়ের মাথার উপরে মুক্তা থাকলে হচ্ছে খ। আর এটা হচ্ছে হাইয়ের মাথার নিচে এক নুক্তা থাকলে জিম। এক দাঁতের নিচে দুই নুক্তা থাকলে ইয়া। এক দাঁতের উপর তিন নুক্তা থাকলে হচ্ছে সা। আর এটি হচ্ছে হা। আর এটি হচ্ছে মাঝখানে বসলে হা, এভাবে বসে। আচ্ছা, তারপর আমরা বলতে পারি এটি হচ্ছে কি হামজা এবং র। আচ্ছা, এখানের মধ্যে দুইটা হরফ দেখেন। এখানের মধ্যে আমরা বলার ক্ষেত্রে এভাবে বলবো হামজা র, উপরেরটার কথা আগে বলবো। যেমন আমরা আরবি বাংলার মধ্যেও বলি, যেমন কর্ম। তখন আমরা কিন্তু উচ্চারণ করার সময় এভাবে বলি না ক ম রেপ, এভাবে বলি না, আমরা বলি ক রেফ ম, কর্ম। ঠিক উপরেরটা আগে উচ্চারণ করতে হয়, তাহলে হামজা র, হামজা র। আচ্ছা, তারপর আমরা বলতে পারি এটা হচ্ছে আইনের মাথার উপরে মুক্ত থাকলে গইন। আচ্ছা, গইন। তারপর হচ্ছে ফা। তারপর হচ্ছে এটা হচ্ছে জাল। দালের মাথার উপরে মুক্ত থাকলে জাল। আর এটি হচ্ছে হামজা। আচ্ছা, এবার আমরা যাব যে প্রত্যেকটা যে আমরা পূর্বে যেগুলা পড়েছিলাম এগুলার পাশে আরেকটা হরফ লাগাবো। অর্থাৎ দুইটা দুইটা আমরা হরফ লাগাবো। যেমন এখানের মধ্যে বলা হচ্ছে কি এক দাঁতের নিচে এক মুক্তা থাকলে পড়েছিলাম হচ্ছে কি বা। তাহলে এটি হবে বা আলিফ। বা আলিফ, এখানে দুইটা হরফ। একটা হচ্ছে বা আর একটা হচ্ছে আলিফ। আর এটা হচ্ছে, এটা হচ্ছে যেমন হা। আর এটা হচ্ছে বা। আর এটা হচ্ছে হা। আর এটা হচ্ছে জিম। আর এটা হচ্ছে জিম। এটা হচ্ছে দাল। এটা হচ্ছে মিম। এটা হচ্ছে আইন। এটা হচ্ছে আইন। এটা হচ্ছে সোয়াদ। আচ্ছা, এটা হচ্ছে জ। আর এটা হচ্ছে লাম। এটা হচ্ছে লাম। এটা হচ্ছে কাফ। এটা হচ্ছে হা। এটা হচ্ছে ওয়াও। এটা হচ্ছে লাম। এটা হচ্ছে হা। আর হা, মিম, মিম, নুন। তারপর এটা একটু খেয়াল করুন, প্রথমটা হচ্ছে লাম, দ্বিতীয়টা হচ্ছে আলিফ। তাহলে লাম, আলিফ। আচ্ছা, তারপর হচ্ছে লাম। এটা হচ্ছে হা। হা, ইয়া। ইয়া, সিন, কাফ, বা, কফ, ওয়াও। আচ্ছা, হা, মিম, বা, হা, ইয়া, হা, তা, হা, জিম, র, খ, দা। তারপর হচ্ছে সোয়াদ, আইন, দোয়াদ, গইন, ফা, জিম, ইয়া, ফা, লাম, হামজা। এখানের মধ্যে লাম হামজা, মানে কোনো একটা আরবির মধ্যে উচ্চারণটা এভাবে হয়, যদি কোনো হরফের উপর যদি কোনো হরফ থাকে তখন আমরা দুইটা একসাথে বলতে পারবো না। অর্থাৎ এটা বলার ক্ষেত্রে আমরা বলবো যে হচ্ছে লাম হামজা, ওয়াওটার উচ্চারণ এখানে হবে না। আচ্ছা, তাহলে আমরা এভাবে বলবো
লাম হামজা। তো যদিও বা এখানে 3টা হরফ লাম হামজা ওয়াও, কিন্তু আমরা উচ্চারণ করার সময় যদি এখানে জবর জের থাকতো তখন বলতাম আমরা লাম জবর লা হামজা জবর আ লা আ এভাবে। তোমার লাম জবর লা হামজা জের ই লা ই, ওয়ার উচ্চারণ এখানে হতো না। অর্থাৎ আরবি হরফের মধ্যে যার উপর বসে যায় ওই ব্যক্তির স্থানটা উনি দখল করে নিন। আচ্ছা, লাম হামজা, জিম হামজা। আচ্ছা, এটাকে আমরা বুঝতে পারছি ক্লাসটা? জি, কারো কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, তারেকুল ইসলাম কিছু বলতে চাচ্ছেন মনে হয়। জি, না আমি বুঝতে পারছি। আচ্ছা, দেখি আপনি বলেন তো একবার, শুরু থেকে একবার বলে যান। বা, হুম। আলিফ, জি হা, বা, জি হা, জিম, জিম, দাল, মিম, আইন, আইন, সাদ, জোয়া, লাম, লাম, কাফ, ওয়া, হামজা, ওয়া, হা, এটা হা, হা, ওয়া, হা হা, ওয়া, ওয়াও, হা হা, ওয়াও। ওয়াও, জি লাম, হা, জি হা, মিম, মিম, নুন, লাম, আলিফ, লাম, হা, হা, ইয়া, ইয়া, সিন, কাফ, বা, কফ, ওয়াও, হা, মিম, বা, হা, ইয়া, হা, তা, হা, জিম, র, খ, জাল, জি صاد আইন, ضاد غين, ফা, জিম, ইয়া, ফা। ফা, লাম, হামজা, জি, জিম, হামজা। মাশাআল্লাহ। আর কোনো সমস্যা আছে কারো? কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা সামনে চলে যাই। আচ্ছা, এবার এখানের মধ্যে একটু খেয়াল করুন, এগুলাও হচ্ছে পূর্বের মতো, মানে শুধু মাথাগুলার ব্যবহার হচ্ছে এখানে। যেমন আমি 2 লাইন পড়ি, তারপর আমি এক লাইন নিব আর কি। সদ, লাম, হা, বা, সদ, লাম, খ, লাম, সদ, আইন, নুন, কাফ, লাম, আইন, নুন, শিন, ফা, আইন। আচ্ছা, এই যে দ্বিতীয় লাইন যেটা রয়েছে সেটা জহিরুল ইসলাম জাহিন, আপনি একটু বলুন। জি, এখান থেকে বলুন। জি, কোনটা থেকে বলবো? এখান থেকে, এই যে দ্বিতীয় লাইন থেকে, এই যে এখান। দ্বিতীয় লাইন থেকে হ্যাঁ তা, হ্যাঁ জিম, জি, দাল, দাল, তা, দাল, তা, জিম, দাল, তা, মাশাআল্লাহ। জিম, দাল, জি, তারপর হা, তা, হা, মাশাআল্লাহ, তারপর নুন, আইন, তা, তা, নুন, 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 আইন, তা, মাশাআল্লাহ, তারপর ইয়া, সাদ, লাম, জি, তারপর হা, বা, র, জি, তারপর আস, সিন, নুন, কাফ, সিন, বা, কাফ, ও, সিন, বা। কাফ, সিন, বা, জি, তারপর সিন, আইন, দাল, 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 হ্যাঁ, জি, সিন, আইন, দাল, দাল, হ্যাঁ, ইয়া, সিন, র, হুম, তারপর হচ্ছে নুন, ফা, সিন, জি, তারপর কা, কা, লাম, বা, জি, তারপর মিম, মিম, তা, দাল, র, 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 মিম, তা, মিম, তা, র, হা, ব, বা, ক, হুম, আচ্ছা, আইন, লাম, মিম। জি ঠিক আছে। জি, ঠিক আছে, ইনশাল্লাহ আপনারটা হচ্ছে। আচ্ছা, এখানের আলহামদুলিল্লাহ, মধ্যে যাক, আর আমি একটু মানে অনেক ভালো। মাশাল্লাহ পারতেছেন। তারিকুল ইসলাম ভাই, আপনি একটু বলেন। আইন, জি লাম, মিম, জি বা, আইন, দাল, জি শিন, জিম,
আইন কফ লাম মিম জি আইন কফ লাম জি আইন লাম কফ জি হা লাম কাফ জি সিন হা মিম জি সিন ফা হা জি কাফ নুন তা জি সিন কাফ নুন জি দোয়াদ হা কাফ আচ্ছা ইয়া ত লাম ইয়া ওয়াও তা তা ইয়া তা জি তা হ্যাঁ ইয়া লাম ওয়াও মাশাআল্লাহ তারপর নুন আইন মিম তা জি জিম আইন লাম নুন জি লাম আইন লাম কাফ জি মিম কফ ত আইন সা কফ লাম তা আচ্ছা মাশাআল্লাহ আমাদের একজন নতুন আছে মোহাম্মদ গোলাম রব্বানী আপনি শুনতে পাচ্ছেন আমাকে গোলাম রব্বানী আমার দাদা যান আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি আচ্ছা শুনতে জি জি পাচ্ছেন জি মাশাআল্লাহ আপনি কি এগুলা পারেন আহ, জি বলবো। জি বলেন ইনশাআল্লাহ দেখি এখান থেকে একটু বলে দেখি আমি এখান থেকে ডাক দিব ওখান থেকে বলবেন এখান থেকে বলেন জি জি আইন জি লাম মিম মাশাআল্লাহ তারপর পরেরটা বলবো। বলেন হ্যাঁ বলেন বা আইন দাল মাশাআল্লাহ তারপর শিন জিম আইন মাশাআল্লাহ তারপর কফ লাম মিম আচ্ছা তারপর আইন কফ লাম মাশাআল্লাহ তারপর আইন লাম কফ আচ্ছা পারা যাবে ইনশাআল্লাহ বুঝতে পারছি আমি আচ্ছা এখন এই যে লাইনটা রয়েছে এই লাইনে আমি এক লাইন পড়বো বাকি তিন লাইন আমি হচ্ছে ধরবো দেখেন আইন জি ইয়া আইন কফ নুন ফা সোয়াদ মিম দুয়াত মিম আইন দল লাম আইন খ লাম তা সিন তা আইন শিন কাফ বা সা জিম লাম জিম হা হা আচ্ছা এখন তৃতীয় লাইন বলবো হচ্ছে মোহাম্মদুন নবী ভাই কি আছেন মোহাম্মদুন নবী হ্যাঁ আচ্ছা আছে এখান থেকে বলেন জি আছে জি এখান থেকে বলেন দেখি জি আইন জি ইয়া কফ জি নুন জি হা জি হদ জি মিম মিম দদ আইন হ্যাঁ লাম জিম খ তা খ এটা খ হ হ্যাঁ হ হুম, তা জি সিন জি আইন হিন জি লাম জি বা হ্যাঁ লাম লাম একটু বলেছে হা লাম একটু বলেছে এখান থেকে আবার বলেন এখান থেকে শিন থেকে আবার বলেন শিন শিন হুম সিন জি সিন শিনের পরে লাম কাফ 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 জি কাফ কাফ জি তারপর কাফ বা জি তারপর বা জি সা মাশাআল্লাহ তারপর সা তা- খ জিম জিম লাম হুম হা জিম লাম হা হা আচ্ছা আপনি একটা জিনিস খেয়াল করেন এই যে জিম লাম হা এটা হচ্ছে হা দেখতে পাচ্ছেন এ হা হা এর জি মাথার উপরে যদি এক নোক্তা থাকে তখন হবে খ আর হা এর মাথার নিচে এক নোক্তা থাকলে হচ্ছে জিম হুম, বুঝতে পারছি জি জি আচ্ছা দ্বিতীয় লাইনটা বলতে হবে হচ্ছে তারিকুল ইসলাম দ্বিতীয় লাইন হা জি লাম জি জিম জি সা বা ইয়া কাফ এটা কি দুই নুক্তা না ও ইয়া আচ্ছা বুঝতে পারিনি মানে হ্যাঁ আচ্ছা দেখেন তো অসুবিধা একটু নেই জি জি কাফ জি
শিন জি গইন জি সিন তা খ লাম আইন সাদ মিম দাদ ফা নুন কফ ইয়া আইন। মাশাআল্লাহ। আচ্ছা, তৃতীয় লাইন বলবো হচ্ছে গোলাম রব্বানী। আমার শ্রদ্ধেয় জি, এখান থেকে বলেন। জি জি হা হ্যাঁ, লাম মাশাআল্লাহ। জিম জি সা বা কাফ শিন গইন সিন তা হ্যাঁ জি খ খ লাম আইন সদ মিম দদ ফা নুন কফ ইয়া আইন। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে এখানে? এটা নিয়ে কোনো কারো প্রশ্ন আছে এতটুকু পর্যন্ত? না না জি না। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। আচ্ছা হ্যাঁ, কয়টার দিকে শুরু হয়েছে হুজুর? আমাদের ক্লাস জি হচ্ছে মনে হয় 9:50 থেকে মনে হয় শুরু হয়েছিল। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে, এটার নাম হচ্ছে জবর। মানে আমরা বলতে পারি উপরেরটার নাম জবর, উপরেরটার নাম জবর। এটা হচ্ছে বাংলার মধ্যে স্বর আ সমান আকার, স্বর আ সমান আ আকার হয়ে যেভাবে অর্থ দেয় এভাবে অর্থ দিবে। যেমন এটা আলিফের উপর যদি কখনো জবর, জের, পেশ, জজম এগুলা হয়, তখন আলিফের নাম হয় হামজা। আলিফের নাম হয় হামজা, তখন আমরা এভাবে হামজা বললে ভুল। হামজা জবর আ। যদি আমরা কখনো বলি যে আলিফ জবর আ, তখন এটা ভুল। তখন আলিফের নাম হবে হামজা। তাহলে আমরা বলবো হামজা জবর আ। তাহলে প্রথমে হরফের নাম বলবো বা জবর বা, তা জবর তা, তা জবর তা, জিম জবর জা, ফা আর এখান জবর থেকে জানি বেশি ফা। শব্দ হচ্ছে, একটু মিউট করলে ভালো হতো। আচ্ছা, এতটুকু কি আমরা বুঝতে পারছি? জি আচ্ছা, দ্বিতীয় লাইন দেখি বলেন একজনে, এখান থেকে বলেন, দ্বিতীয় লাইন থেকে একজনে বলেন। জি বলেন, আপনি খ বলেন। জবর খ জি দাল জবর দা জি জাল জবর জা র জবর র ঝা জবর ঝা সিন জবর সা। বলেন, দ্বিতীয় লাইনটা বলেন। আমার তো হারাই গেল যে। হ্যাঁ পাইছি। শিন জবর সা হুম, সদ জবর স দদ জবর দ ত জবর ত জা জবর জ আইন জবর আ। আচ্ছা হয়েছে, আপনি পারবেন। এখন আরেকজন থেকে ধরি। জাহিরুল ইসলাম জাহিন, আপনি একটু এখান থেকে বলুন। আসসালামু আলাইকুম। কোন লাইন ওয়ালাইকুম। থেকে বলবো হুজুর? জি, এখান থেকে, এখান থেকে, এই যে এখান থেকে, এখান থেকে, এখান থেকে। শিল শিল জবর কা না, কা এটা গইন, এটা গইন। সদ জবর- এটা এখান থেকে। ও গইন। আচ্ছা গইন জবর গা কি হবে গইন জবর গা গা হবে না হুজুর? হ্যাঁ, এটা বলবেন গইন জবর গ, গইন জবর গ, জবর ফা জবর ফা। গইন জবর ফা জবর ফা হুম, কাফ জবর কা জি লাম জবর লা জি মিম জবর মা জি নুন জবর না জি ওয়া জবর ওয়া হা জবর হা হামজা জবর আ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখন যেটা পড়বো সেটার নাম হচ্ছে জের। মানে নিচে থাকলে এটাকে বলা হয় জের, আর উপরে থাকলে এটাকে বলা হয় জবর। যেমন এটা হচ্ছে কি হামজা জের ই, হামজা জের ই, বা জের বি, তারপর হচ্ছে কি তা জের থি, সা জের সি, জিম জের জি, হা জের ই। আচ্ছা,
দেখি এখান থেকে বলেন মোহাম্মদুন নবী, আপনি এখান থেকে বলে যান। হুম, জি, দ্বিতীয় লাইন থেকে বলেন, এখান থেকে বলেন, হ্যাঁ, এখান থেকে। খ জবর ই, খ খ দাল জবর খ দি, খ র এটাকে জবর রি, খ জের খ হি জের জবর কি, জের। খ জের কি, হুম, খ জের কি, জি দাল জবর, দাল জি, জবর যিনি বলতেছেন উনি ছাড়া বাকিরা জি, মিউট করে দেন। হুম, হুম। জাহিরুল ইসলাম, আপনি মিউট করে দেন। হ্যাঁ, দাল জের দি, হ্যাঁ, বলেন এবার, এখান থেকে বলেন। খ জের খি, জি, দাল জের দি, মাশাআল্লাহ। র জের রি, হুম, এটা এটা জাল না, এটা জাল, জালটা বলেন। র দাল জের জের রি, জের। জাল জের জি, র জের রি, ঝা জের ঝি, সিন জের সি। হুম, হ্যালো, জি বলেন না, হচ্ছে তো, হ্যাঁ বলেন। হ্যালো, শিন, জি শোনা যাচ্ছে সিন না জের আমাকে? সি, হ্যাঁ, শিন যে শি। হুম, সিন জের সি, জি সদ জের, সদ জের সি, জি দজ জের দি, জি। তয় জের তি, দয় জের দি, হুম, আইন জের ই, জি গঞ্জের গি, জি ফাজের ফি, জি কবজের কি, জি কাবজের কি, জি। লামজের লি, হুম, মিমজের মি, জি নুনজের নি, জি। ওয়াজের ই, ওয়াও জের হাজের ই। হি, হুম, হি, জি। ইয়াজের হি, হুম, তার হুম, ইয়াজের হি, ইয়াজের ই, ইয়াজের ই। আচ্ছা, এটা পারা যাবে। তারপর সামনেরটাকে, এটাকে বলা হয় পেশ। ইয়াজের ই, ইয়াজের ই, হ্যাঁ, এটাকে বলা হয় পেশ, অর্থাৎ রস্য উকারের মতো উচ্চারণ। বা পেশ বু, ওয়াও পেশ উ, তা পেশ তু, তৎ পেশ তু, সা পেশ সু, সিন পেশ সু। আচ্ছা, এভাবে করে বা পেশ বু, ওয়াও পেশ উ, তা পেশ তু, তৎ পেশ তু, সা পেশ সু, সিন পেশ সু। হ্যাঁ, তারিকুল ইসলাম ভাই এখান থেকে বলেন। সোয়াদ পেশ সু, শিন পেশ সু, জি জিম পেশ জু, জাল পেশ জু, ঝা পেশ জু, হুম, জোয়া পেশ জু, মাশাআল্লাহ। হা পেশ হু, হুম, হা পেশ হু, খ এটা পেশ হা, হু, এটা হা পেশ হু, হা আর এটা হচ্ছে হু, হা। খ এটা পেশ হা, হু, আওয়াজ আওয়াজ বের হবে। এটা আইন হচ্ছে পেশ মুখ, উ, মুখটাকে একদম খুলে হা পেশ হু। আচ্ছা। হা পেশ হু, তারপর হামজা পেশ উ, খ, এটা খ। হামজা পেশ। আচ্ছা, এটা বলছেন না? জি, ওটা বলছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বল। ইয়া পেশ উ, হুম, কফ পেশ কু, কাপ পেশ কু, দাল পেশ দু, দাত পেশ দু, নুন পেশ নু, র পেশ রু, ওয়াইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, ইয়া পেশ হু। আচ্ছা, এখন আমরা হচ্ছে যেগুলা পড়েছি সেগুলা দিয়ে হচ্ছে প্র্যাকটিস, মানে জবর জের পেশ একসাথে এখন প্র্যাকটিস হবে। আচ্ছা, এক লাইন আমি পড়ি, তারপর আমরা পড়বো, সব দিতে পারবে। যেমন বা জবর বা, বা জবর বা, বা বা। দাল জবর দা, দাল জবর দা, দা দা। নুন জবর না, নুন জবর না, না না। মিম জবর মা, মিম জবর মা, মা মা। দাল জবর দা, দাল জেদ দি, দাদি। নুন জবর না, নুন জেদ নি, না নি। আচ্ছা, দ্বিতীয় লাইন, এখানে দ্বিতীয় লাইন থেকে আমরা পড়বো হচ্ছে জাহিরুল ইসলাম জাহির। হ্যাঁ, পড়েন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, দ্বিতীয় লাইন মিম থেকে পড়েন। জবর মা, মিম জের মি, মিম জবর মা, মিম জের মি, মা মি। জি ফা জবর ফা পেশ ফু, ফা পেশ ফু, ফু ফু। জি জিম, জিম জবর যা, লাম পেশ লু, যা না, খ। এটা মানে খ। জি খ জবর খা, লাম পেশ লু, খা লু। জি। হা জবর হা, ওয়া পেশ, ওয়া জবর হা পেশ হু, এটা কি জবর? এটা কি ওয়া জবর? জবর ওয়া, পেশ এটা, পেশ। হ্যাঁ। ভুলে হুম, অসুবিধা হা নেই, পেশ বলেন। হু, ওয়া জবর ওয়া, হুয়া। হুয়া। হুম হ্যাঁ। হাজের হি, ইয়া জবর ইয়া, হি আ। হুম তারপর হচ্ছে
বাজের বি কাপ জবর কা বি কা বি কা বা জবর বা হা জবর হা বা হা আইন মিম জবর মা আইন বা জবর বা আইন আইন জবর আ বা আমার আ বা জবর বা আইন জবর বা আ আ বা আ হ্যাঁ, আ হ্যাঁ। মিম জবর মা আইন জবর আ মা আ লাম জবর লা ইয়া জের ই লামজেল্লি লা ই লামজেল্লি লাম জের লি হ্যাঁ ইয়া লাম লামজেল্লি জের লি ইয়া ইয়া জের জবর ইয়া ইয়া জবর ইয়া লিয়া লিয়া হুম লিয়া জি কাপ জবর কা তা জবর তা বা জবর বা কাতাবা জি নুন জবর না রা জা জবর ঝা জবর জা লা নুন জবর না জা জবর জা লা জবর লাম জবর লা না ঝালা হুম তারপর তারপর হচ্ছে রা জবর রা ফা র জবর ফা র আইন জবর আ ফা বলবেন না র রা বলবেন র জবর র ফা রা জবর ফা জবর রা রফা রা রফা রফা আইন জবর আ রফা 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 আচ্ছা হয়েছে আপনি রাখেন তবে দ্বিতীয় জন থেকে জিজ্ঞেস করি আর একটা হচ্ছে গোলাম রব্বানি আহ, এখান থেকে পড়েন গোলাম রব্বানি আপনি আছেন আমার দাদা যান কোথায় নাই মনে হয় নাকি আচ্ছা জি 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 এখান থেকে বলেন আমিটা জি হামজা জবর আ দাল জের রি নুন জবর না আ রি না জি মিম জবর মা জিম জের জি জিম জের জি লাম জবর লা মা জিলা না এটা বলেছে আর সিন দেখেন জবর একটু দেখেন এটা একটু বলেছে একটু দেখেন ও এ- বা এ- আছে এটা হ্যাঁ বা এটা বা এক দাঁতের নিচে একদম থাকলে বা বা জবর বা জি 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 সেটা খ তো বুঝতে জের পারলাম খে জি হুম, জি এখানে ওই বার ওখানে পেঁয়াজটা তো নাই একবারে হারাই দেখা যাচ্ছে হাই জি মানে জি জি ওখানে পেঁয়াজটা না দেওয়া একটু ওই একটার সাথে আমি অমিট করে দিয়েছিলাম যাই হোক আচ্ছা আবার পড়ি জি জি মিম জবর মা বা জের বি হ্যাঁ না বা এটা বা জবর বা খ জের খি বা খি লাম জবর লা ও বা জি জি খি বা লা জবর বা খ জের খি লাম জবর লা বা খিলা হুম বা খিলা জি হুম তারপর সিন জবর সা মিম জের মি আইন জবর আ সামি আ মাশাআল্লাহ তারপর হা জবর হা মিম জের মি দাল জবর দা হামিদা আচ্ছা তারপর মিম জবর মা রা জের রি দদ জবর দ মারিদা মারিদ মারিদ হুম মিম তারপর জবর মা রে জের রি দদ জবর দ মারিদ হ্যাঁ এটা বলবেন র র খ মোটা করে র র জি র র জি রে না হ্যাঁ র মিম র জবর জি মা র জের রি র জের মারি রি দ দ জবর দ মারি মারি দ দ তারপর জবর দ মারিদ তারপর মিম জবর মা র জের রি দ জবর দ মারিদ তারপর তারপরে খ জবর খ সিং জের সি ইয়া জবর ইয়া খসিয়া তারপর খসিয়া জি জি তারপর পরে লাইন কাপ জবর কা কাপ জবর কা বেপুস বা বাপেশ বু পেশ বু র জবর র হুম কাবুর হুম কাপ তারপর জবর কা বাপেশ বু হ্যাঁ র জবর র কাবুর আচ্ছা তারপর ফা জবর ফা হারাই গেল হ্যাঁ ফা জবর ফা মিম পেশ মু হা হা ওয়াও জবর ওয়া ফা জবর ফা জি হা ফেশ হু ফা হু ফা হু জি জি ফা জবর ফা হাফেজ হু ওয়াও জবর ওয়া ফা হুয়া জি কাব জবর হু তাদের তি লাম জবর লা ও তিলা জি কাপেশ হু তাদের তি লাম জবর লা ও তিলা জি তারপর সা জবর সা সা জবর অপেশ সা হু হুম সা জবর সা অপেশ হু লাম জবর লা সাকুলা জি তপেশ তু বাজের বি আইন জবর আ তু বি আ তারপর অপ অপেশ হু রজের রি হামজা জবর আ ও রিয়া আচ্ছা আচ্ছা ইয়া জবর আ ওটা হামজা ওই বলবেন মা ইয়া ইয়া ইয়ার এটা সাথে হামজা হামজা আছে যে এটা হামজা বলবেন হামজা জি এখানে
আপনি হচ্ছে ওই গতকালের ক্লাস এবং সামনের কিছু পড়া বাদ গিয়েছে, সেজন্য হচ্ছে একটু সমস্যা হচ্ছে। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ক্লাসটা আপনাকে পাঠাই দিলে রেকর্ডটা আপনি একটু দেখে নেবেন, হ্যাঁ? আচ্ছা জি জি আচ্ছা, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা আগামীকাল হচ্ছে এরপর থেকে পড়বো আর কি, ইনশাল্লাহ। এতটুকু পর্যন্ত ক্লাসটা আপনাদেরকে দিয়ে ইনশাল্লাহ। দিলে একটা আপনারা একটু শুনবেন, দেখবেন। আসসালামু আলাইকুম। আমি এগুলো কোথায় পাবো, যে সম্পূর্ণ যেগুলো ক্লাস করলাম? হ্যাঁ, আচ্ছা। সামনে আস্তে 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 নিয়ম, নতুন নতুন নিয়ম আসতেছে, শুরু থেকে পড়ায় নিচ্ছে আর কি। আচ্ছা।